এখন প্রায় সকাল 7:25 বাজে। আমরা আমাদের উত্তরার বাসার সামনে থেকে যাত্রা শুরু করছি সবাই মিলে। এত সকালে বের হওয়ার কারণটা হচ্ছে যে আমরা এখন যাব মতিঝিল যে আমরা সে বিখ্যাত খলিলের গরুর মাংসের দোকানে নাস্তা করব। নাস্তা করে আমরা রওনা দিব মানাবের উদ্দেশ্যে। হয়তো সেখান মতিঝিল থেকে মানাবেতে যেতে 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। আমরা চলে আসছি মতিঝিলে সেই বিখ্যাত খলিলের দোকান, খলিলের রেস্টুরেন্ট, যে আগে গরুর মাংস বিক্রি করতে এখন সে হোটেল দিয়েছে। টেস্ট খুবই ভালো ছিল রেস্টুরেন্টের। একটু ভিতরে শাপলা চত্বর থেকে একটু সামনে এগিয়ে আসলে হাতের বায়ে যেতে হয়, হিরাঝিলের পাশ দিয়ে। মাংস প্লাস এনভায়রনমেন্ট মোটামুটি, অনেক লোক থাকে। আমরা সকালে এবং রাতে 2 বেলা এখানে খেয়েছি। খিচুড়ি, পরোটা, নিহারি, গরুর মাংস, অনেক কিছু আছে এখানে। মতিঝিল থেকে প্রায় 45 মিনিটে চলে আসলাম মানাবের কাছে। মানাবের ওখানে ইউটার্ন না থাকায় একটু সামনে যেয়ে ইউটার্ন নিয়ে আসতে হয়েছে। এই আমরা ঢুকে যাচ্ছি সে আমাদের কাঙ্ক্ষিত মানাবেতে। আলোহা। মানাবেতে রয়েছে সুবিশাল পার্কিংয়ের ব্যবস্থা, এবং এখানে গাড়ি পার্কিং করে চাইলে পাশে একটি জায়গা আছে যেখানে ড্রাইভার ভাইরা সারাদিন রেস্ট করতে পারেন। অবশ্য সেটার মান আমার শোনা মতে আমাদের ড্রাইভারের কাছে এত একটা ভালো না, জাস্ট নিচে শুয়ে থাকার মতো অবস্থা। আর এখান থেকেই ড্রাইভারের জন্য লাঞ্চ প্রোভাইড করা হয়। লাঞ্চের বিল এখানে পেমেন্ট করে ড্রাইভার নির্দিষ্ট সময়ে এসে লাঞ্চ নিয়ে যেতে পারবে। লাঞ্চটা আসলে তেমন একটা মানসম্মত না, এটা ড্রাইভারদের মুখে শোনা। এটা হচ্ছে টিকিট কাউন্টার বুথ। এই টিকিট কাউন্টার বুথ থেকে আপনাদের আগে প্যাকেজ করা থাকলে এসে কথা বলে সেটা কনফার্ম করে পেমেন্ট করতে পারবেন, ক্যাশ, কার্ড, বিকাশে। এবং টিকিট কাউন্টার বুথে সব কনফার্ম করার পরে ওরা হাতে রিস্টব্যান্ড বেঁধে দেয়, যেটা নিয়ে আপনাকে ভেতরে প্রবেশ করতে হবে। প্রবেশের সময় স্ক্যান করতে হবে। এখানে যে কোনো প্রকার ক্যামেরা নিয়ে ঢুকতে পারবেন, কিন্তু মনে রাখবেন এখানে ড্রোন উড়ানো নিষেধ। ড্রোন নিয়ে যাওয়া যাবে না। ড্রোন নিলে ওদের পারমিশন নিয়ে সেটার জন্য আনুমানিক 25,000 টাকার মতো পেমেন্ট করতে হবে ড্রোন উড়াতে হলে। সো এই জিনিসটা খেয়াল রাখবেন। আর বিষয়টা হচ্ছে যে যত সম্ভব ওদের রুলস রেগুলেশনগুলো আগের থেকে ওয়েবসাইটে অথবা ফেসবুকে অথবা মেসেঞ্জার ওদের সাথে কথা বলে নিয়মগুলো জেনে ভেতরে প্রবেশ করবেন। এখান মানা সামার ম্যাডনেস, ওদের একটা প্রোগ্রাম চলছে বেশ কয়েক সপ্তাহ ধরে। এখানে আপনারা ডিজে, লাইট শো, ভলগানো শো আর অনেক কিছু এনজয় করতে পারবেন। ঢুকতেই দেখা মিলল ঝিরিঝিরি বৃষ্টি স্নাত দিনে আমরা প্রবেশ করলাম। খুব নিট অ্যান্ড ক্লিন চারিদিকে, এবং প্রত্যেকটি রাইডসের সামনে এভাবে লাইফ গার্ড বসা থাকে সব সময়। রাত 10টা পর্যন্ত আমরা ছিলাম, 10টা পর্যন্তই। যে কোনো বিপদ আপদ বা যে কোনো মুহূর্তে হুইসেল বাজাচ্ছে। জেনে খুশি হলাম যে এখানে প্রত্যেকজন লাইফগার্ড বা যারা কর্মী আছেন সবাই ইন্টারন্যাশনালি ট্রেন্ড। ওনাদেরকে বাংলাদেশে এসে ইন্টারন্যাশনালভাবে ট্রেন আপ করা হয়েছে, যার জন্য তারাও খুব কনফিডেন্ট এখানকার নিরাপত্তা, সতর্কতা, লাইফ সেফটির বিষয়গুলো নিয়ে। বাকিটা আল্লাহর হাতে। বাট খুবই ভালো লাগলো ওদের প্রফেশনালিজম দেখে, এবং ভেরি ওয়েল বিহেভড এভরিবডি। যে এখানে যারা সুপারভাইজার আছেন প্রত্যেকে খুবই ওয়েল বিহেভড। আমাদের সারাদিন অনেক খেয়াল রেখেছে। এটা হচ্ছে মানাবের বিখ্যাত ওয়েব পুল, এবং ওয়েব পুলের সামনে দেখা যাচ্ছে হচ্ছে ভলগানো শো হয়, যেটা সন্ধ্যা 7টায়। আমাদের কাবানা যেটা নিয়েছি ঠিক তার অপোজিটে। এটা হচ্ছে আমাদের কাবানা। কাবানা বলতে এরকম বেশ কিছু ছোট ছোট এসি এবং নন এসি ঘর করা আছে, যেখানে গ্রুপে যদি আসেন 10 জনের মতো, 8 জনের মতো
তাহলে প্রাইভেট করতে পারবেন, সেখানে আপনাদের লাগেজ রাখতে পারবেন, অ্যাজ ওয়েল অ্যাজ ইম্পর্টেন্ট জিনিস রাখতে পারবেন। তখন না রাতে যে শো হবে, ডিজে, সবকিছু এখান থেকে সরাসরি দেখা যাবে। আমার মেয়ের বার্থডে উপলক্ষে আমরা এসেছি এখানে, সেই জন্য আমরা একটু আগে থেকে এসেছি। এসে কিছু বেলুন এবং ব্যানার সব কিছু নিয়ে একটু ডেকোরেশন নিজেরাই করে ফেলেছি, ওদেরকে আর দেইনি, নিজেরাই করে সব সেট আপ করে ফেলেছি যাতে ছবি তুলতে একটু ভালো লাগে। এখানে ক্যামেরাম্যান পাওয়া যায় যারা আপনার ছবিগুলো তুলে দিবে বা একটু ভিডিও করে দিবে, এবং আমি রেকমেন্ড করব তাদেরকে নেওয়ার জন্য যদি কেউ মনে চায়, কজ তারা এক্সেলেন্ট ছবি তুলে, অসাধারণ কিছু ছবি তারা তুলেছে আমাদের। ধন্যবাদ মানাবেকে অবশ্যই এরকম একজন প্রফেশনাল ক্যামেরাম্যানকে সাথে রাখার জন্য। ক্যামেরা মানে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির ক্ষেত্রে ওদের প্যাকেজ আছে 1150, 1250, প্রায় 20টা বা 25টা ছবির মতো। যদি আপনি ম্যাসিভ অনেকগুলো ছবি তুলে ফেলেন তো সেক্ষেত্রে আপনাকে কম্বাইন প্যাকেজ করে দিবে। পুরো ওয়াটার পার্ক জুড়েই বিভিন্ন জায়গায় এই লাইফ জ্যাকেটগুলো রাখা আছে ছোটদের এবং বড়দের জন্য। সত্যি মানাবের প্রত্যেকটা রাইডস ছিল অসাধারণ এবং এত ভালো লেগেছে। আমি অনেক জায়গায় অনেক রাইডস সে ওঠার সৌভাগ্য হয়েছে, আল্লাহ তাআলা সৌভাগ্য দিয়েছেন, বাট এত ভালো কখনো লাগেনি মানাবের রাইডসগুলো। আমার বাবা অনেক এনজয় করছেন, ভিডিও করে দিচ্ছেন আমাদের। মানাবে সব বয়সে সবার জন্য, যেমন দেখুন আমার শাশুড়ি এবং আমার শ্যালক তারাও এনজয় করছে নিজেদের মতো করে, সবার জন্য মানাবে। মানাবের সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় জায়গা হচ্ছে এটি। আসলে বেশিরভাগ সময় এই জায়গাটাতেই থাকা হয়েছে। পেছনে ভলকানো শোর যে মনুমেন্টটা করা আছে, তার সামনে ঝর্ণার সামনে যে ওয়েব পুলটা আছে, ওয়েব পুলটাও অসাধারণ। পানিটা পুরো মানাবে জুড়ে পানি অনেক পরিষ্কার, ওয়ার্ম পানি এবং অসাধারণ। একটু বলে রাখি, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তেমন কিছু না, পরবর্তী ভিডিওগুলো দেখতে পারবেন।
মানাবের এই জোনটা হচ্ছে ডেডিকেটেডলি বাচ্চাদের জন্য। বাচ্চারা এখানে বিভিন্ন রাইডস এনজয় করতে পারবে, স্লাইড এনজয় করতে পারবে। এই তো আমার মেয়ে আসছে এখনই, ওর মতো করে এনজয় করছে। এখানে ভার্টিক্যাল রেইন অ্যাজ ওয়েল অ্যাজ স্লাইডগুলো আছে, বেশ এনজয় করার মতো। এবং তার পাশে আরেকটি বাচ্চাদের প্লেইং জোন আছে। আর মানাবে তো অবশ্যই ড্রেস কোডটা মেনটেন করতে হবে, এটা ওদের সাথে কথা বলে দিবেন, আদারওয়াইজ এখানেও কিনতে পাওয়া যায়, একটু এক্সপেন্সিভ। বাট ড্রেস কোড যদি আপনি নিজে কিনে নিয়ে আসেন, পলিস্টার টাইপের ড্রেস বা সুইমিং কস্টিউম, এটা আপনাদের জন্য ভালো। কজ হচ্ছে উইদাউট সুইমিং কস্টিউম বা পলিস্টার ড্রেস ছাড়া ওরা আসলে ওয়াটারে রাইডস এনজয় করতে দেয় না। রুলস এবং মেনটেন করতে হয় স্ট্রিক্টলি। আসসালামু আলাইকুম। এতক্ষণ যে ভয়েসটা আপনারা শুনছিলেন সেটা হচ্ছে আমার ভয়েস, যাকে আপনারা এখন স্ক্রিনে দেখছেন। আমার নাম হচ্ছে অমিত এবং আমার এই চ্যানেলটার নাম হচ্ছে অমিতস মেমোরি ডায়েরি। আমি এখানে আমার মেমোরিগুলোকে ক্যাপচার করে রাখতে পছন্দ করি। এখন আসুন দেখাই মানাবের অন্যতম আকর্ষণ লেজি রিভার। এটাকে ওরা লেজি রিভার নাম দিয়েছে বিকজ এখানে আপনি এরকম টিউবে ভাসতে ভাসতে প্রায় 700 মিটার অ্যারাউন্ড আপনি এভাবে ভেসে রাউন্ড আবার একই জায়গায় চলে আসতে পারবেন। এতে পুরো মানাবেটাও ঘোরা হয়ে যাবে এবং এটা খুব স্লোলি যায়, পানির ফ্লো যায় তার সাথে সাথে, এবং বেশ ভালো লাগে। বেশ মাঝে দুইটা গুহার মতো আছে, কিছু সিনারিস আছে, বেশ এনজয় করেছি আমরা। এবং আমরা রাতে এবং দিনে দুইবারই এটাতে চলেছি। এবং আমার সাথে আমার মেয়ে ছিল দিনের বেলা, রাতে সিঙ্গেল ছিলাম, বেশ ভালো লেগেছে।
স্ক্রিনে এখন যাকে দেখছেন সে আমার ওয়াইফ। আসলে মানাবেতে আসার প্রধান কারণই হচ্ছে ওর কারণেই মানাবেতে আসা হয়েছে। ওই আমাকে প্ল্যানটা দিয়েছিল যে এবার মেয়ের বার্থডেটা আমরা মানাবেতে এনজয় করি উইথ হোল ফ্যামিলি। অল ক্রেডিট গোজ টু হার। আরেকটি মজার আকর্ষণ মানাবেতে সারফেসিং করতে আমাদের খুবই ভালো লেগেছে, আমরা সবাই করেছি। ইভেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার মেয়েও করেছে। একটু কেয়ারফুলি থাকতে হয়, আদারওয়াইজ পিছনে চলে যেতে হবে, ব্যথা পাওয়ার কোনো স্কোপ নেই, বাট খুব এনজয় করেছি। আর এর মধ্যে বেস্ট পার্ট ছিল আমার ওয়াইফের। আমার ওয়াইফ সবচেয়ে বেটার করেছে, ফার্স্ট টাইম লাইফে করেছে, বাট সবচেয়ে বেটার করেছে এবং অনেক দীর্ঘ সময় সে সারফেসিং করেছে। আমরা সবাই খুব এনজয় করেছি। বেশ কয়েকটা স্ন্যাক্স অথবা লাঞ্চ করার জন্য জায়গা আছে। এর মধ্যে লাঞ্চের জন্য অন্যতম হচ্ছে এটি। এখানে আমরা আগে থেকে যে প্যাকেজ নেওয়া ছিল, প্যাকেজে লাঞ্চ ইনক্লুডেড ছিল। আমরা লাঞ্চ করতে চলে এসেছি, খুবই ভালো। তারা খুব মেনটেন করে আমাদের জন্য। অনেক সময় তারা অপেক্ষা করেছে, ওদের লাস্ট টাইম 3টা, বাট আমরা 4:45 সময় এসেছি, তাও তারা অ্যাকসেপ্ট করে নিয়েছে। আমরা এই প্যাকেজে ছিল ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, ভেজিটেবল, ড্রিঙ্কস, ওয়াটার, এবং আমরা এক্সট্রা একটা আইটেম তাদের কাছ থেকে নিয়েছি, সেটা হচ্ছে মোস্ট প্রবলি চিকেন দিয়ে সামথিং কিছু একটা করা, বাট খুবই ভালো ছিল টেস্টটা। এটা তাদের তরফ থেকে আমাদের জন্য কমপ্লিমেন্টারি ছিল। জায়গাটা ছিল অনেক মজার। টিভি স্ক্রিনে দেখছেন আমার মা এবং আমার ওয়াইফকে। ওরা এখানে লাইভ এই প্রোগ্রামটা করে, ডিজে হচ্ছে, ওখানে লাইভ ভিডিও হচ্ছে। এই যে ডান্স করছে আমার ওয়াইফ এবং আমার মা, সরাসরি দেখাচ্ছে টিভিতে, সবাইকে দেখায়। তো এই জায়গাটা ছিল অনেক মজার। আর আন্ডার ওয়াটার সুইমিং প্লাস ছবি ভিডিও তো ছিল অসাধারণ। এটা আমাদের রাতের পার্ট ছিল। এরপর পরই আমরা চলে যাই বলগার শো দেখতে। এই যে দেখছেন ওয়াশরুম, কমন ওয়াশরুম, যেটা না দেখালেই না। আমার মেয়ে অসাধারণ। আমি প্রথমবার দেখেছি আমার মেয়েকে পানির নিচে ডুব দেওয়ার জন্য। অনেক সাহস তার হয়েছে এবং বেশ ভালো এনজয় করেছে, মাশাআল্লাহ। আমরা সবাই আন্ডার ওয়াটার সুইমিং এ পার্ট নিয়েছি এবং কিছু ছবি ভিডিও নিজেদের স্মৃতির জন্য ক্যাপচার করেছি।
সন্ধ্যা 7টায় অথবা 7:30-এ ওদের এই ভলকানো শোটা শুরু হয়। অসাধারণ দৃশ্য। আমাদের কাভানা থেকে আমরা যখন দেখেছিলাম তখন ভালো লেগেছে, আমরা যখন পানির ভেতর ওয়েভ পুল এনজয় করতে করতে দেখেছি, খুবই ভালো লেগেছে আমাদের কাছে। আসলে টোটালি ইউনিক এবং ইনোভেটিভ একটা আইডিয়া ছিল। 10 মিনিট হয় প্রোগ্রামটা, একবারই হয়। শোটা অনেক অসাধারণ ছিল।